তো বলো ক্রিসমাসের দিনটা তোমরা কিভাবে এনজয় করলে? আমিও বেরিয়েছিলাম বন্ধুদের সঙ্গে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কোথায় কোথায় ঘুরলাম। তো যাওয়ার আগে হালকা একটু রেডি হচ্ছিলাম। সবাই বলে মেয়েরা নাকি অনেক লেট করে রেডি হয়, কিন্তু আমি কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাই। আবার ট্রেন ধরারও ব্যাপার ছিল, ওই জন্য আরও তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম কালকে। মুখে হালকা করে একটু কম্প্যাক্ট দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু মেকআপ সিলিং স্প্রে। একদম আজকের মেকআপটা লাইট ছিল যাতে মুখটা সাদা না হয়ে যায়। আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। তারপর চলে গেলাম টোটো ধরার জন্য। হিমু আর ইমলিরও আসার কথা ছিল, আমি আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম সেদিন, মানে কালকে। তো অনেকক্ষণ ইমলির জন্য ওয়েট করছিলাম আমি আর হিমু। অন্যদিন আমি দেরি করে পৌঁছাই, ও কালকে দেরি করে এসছে, সেই জন্য আমাদের দুটো ট্রেন মিস হয়ে গেছে। আমরা তো অনেকক্ষণ ধরে ওয়েটিং রুমে বসেছিলাম। হিমু ফোন করে যাচ্ছিল ইমলিকে যে কখন আসবে কখন আসবে, ও তো কিছু পাচ্ছিলই না বাড়ি থেকে। তারপর ম্যাডাম এসে পৌঁছালো অবশেষে। তারপর আমরা ট্রেন ধরে চলে গেলাম কৃষ্ণনগর। আমাদের ক্রিসমাসের দিন কৃষ্ণনগরই যাওয়ার কথা ছিল। তারপর ফাইনালি ট্রেন থেকে নেমে হাঁটছিলাম, ওখান থেকেও টোটো পেয়ে গেছিলাম। তারপরে চার্চে গেলাম। কৃষ্ণনগরের চার্চটা যারা দেখোনি তাদেরকে আজকে ভালো করে দেখাবো। তো এখানে আমরা প্রথমে গেছিলাম চার্চে ঢোকার আগে, এই জায়গাটা খুব সুন্দর করেছিল, দেখো তোমরা। তারপর আমরা আস্তে আস্তে চার্চের দিকে গেলাম। এই কৃষ্ণনগরের চার্চটা কিন্তু বহু দিনের পুরনো, তোমরা কিন্তু একবার এখান থেকে ঘুরে যেতে পারো। এখানে প্রতি বছরই মেলা হয়। জাস্ট ক্রাউডটা দেখো কতটা বেশি ছিল। আমরা যখন দুপুরের দিকে গেছিলাম তখন কিন্তু অনেকটা কম ছিল, যখন ধীরে ধীরে রাত্রিবেলা আরো বেশি হচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম চার্চের দিকে। এখানে দুটো চার্চ আছে, আমরা গেলাম যেটা নতুন তৈরি হয়েছে সেটাতে প্রথমে। তো এখানটা দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। সিস্টাররা তো ধারে কাছে গেস্ট দিচ্ছিল না, ওই জায়গাটা একটু দেখার চেষ্টা করছিলাম। তো তারপরে আমরা একটু ঘটি গরম খেয়েছিলাম বাইরে এসে। তারপরে আমরা আবার একটা চার্চে যাব। পুরোনো চার্চে ঢোকার আগে আমি একটু গোলাপ ফুল কিনে নিয়েছিলাম। আর এই দেখো আমার দলবল, ওদের সাথে থাকলে কখন টাইম কেটে যায় আমি বুঝতেই পারি না। বন্ধুদের সাথে থাকলে এটাই সুবিধা যে হাসি মজায় টাইম কাটে সবসময়। তো তারপরে এখানে দেখো দেওয়ালে যীশু খ্রিস্টের জীবন কাহিনীগুলো লেখা রয়েছে। প্রতি বছর আমরা রানাঘাট চার্চেই যাই, তাই ভাবলাম এবারে যে কৃষ্ণনগরে চার্চটা ঘুরেই যাই। এখানে দেখো বিজ্ঞরা আলোচনা করছে যীশু খ্রিস্টকে নিয়ে। চার্চ থেকে বাইরে বেরোনোর সময় এই মূর্তিগুলোকে দেখলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপর ওরা নাগরদোল্লা চড়েছিল, আমি চড়িনি, আমি ভীষণ ভয় পাই চড়তে, ওই জন্য আমি মেলায় একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এই যে মেলার জিনিসগুলো, কানের দুল, মেয়েরা তো কানের দুল দেখলে জাস্ট পাগল হয়ে যায়। একটু ঘুগনিও খেয়ে নিলাম ওদের ফাঁকি দিয়ে, ওরা তখন নাগরদোল্লায় চড়ছিল। তারপরে স্টেশনে এসে একটু লুচি খেয়েছিলাম, লুচি না কচুরি টাইপের ছিল, ভীষণ টেস্ট ছিল। কৃষ্ণনগরে কিন্তু এটাই ফেমাস খাবার। তারপরে চাকদাতে এসে একটু দই বড়া খেয়েছিলাম তিনজন মিলে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু ফলো করতে একদম ভুলো না, আর ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।